অ্যানফিল্ডের চাপ পুরোপুরি অনুভব করলো লস ব্ল্যাঙ্কোসরা। চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয় লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ 4 ম্যাচের মধ্যে জিতেছিল মাত্র 2টি। চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারায় ফিরতে চেয়েছিল কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা, কিন্তু অ্যানফিল্ডের চাপ ঠিকমতো সামলাতে পারেনি লস ব্ল্যাঙ্কোসরা। ম্যাচের শুরু থেকেই লিভারপুলের একের পর এক আক্রমণে কাঁপছিল রিয়াল মাদ্রিদের শিবির। চ্যাম্পিয়ন্স লিগে টানা 5ম জয়ের লক্ষ্যে মাঠে নামে লিভারপুল। আত্মবিশ্বাসে ভরপুর দলটি ভালোভাবে চেপে ধরেছিল রিয়াল মাদ্রিদকে। বল পজিশন, শুটিং, অ্যাটাকিং সবকিছুতেই এগিয়ে দ্য রেডসরা। কোনোভাবে প্রথমার্ধে কোনো রকম গোল হজম করা থেকে নিজেদেরকে বিরত রাখে রিয়াল মাদ্রিদ। গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ করে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে 52তম মিনিটে ম্যাকলিস্টার দুর্দান্ত গোল করে এগিয়ে নিয়ে যায় রেডসদের। 60তম মিনিটে ম্যাচে ফেরার সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। রবার্টসনের করা ফাউল থেকে পেনাল্টি পায় মাদ্রিদ, কিন্তু কিলিয়ান এমবাপে পেনাল্টি মিস করায় ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ হারায় মাদ্রিদ। 69তম মিনিটে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মেন্ডির করা ফাউলে পেনাল্টি পায় লিভারপুল, কিন্তু মোহাম্মদ সালাহ তার দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। তার নেওয়া শট গোল পোস্টের বাহির দিয়ে চলে যায়। তবে 76তম মিনিটে কেডি গ্যাকপোর অসাধারণ গোলে 2-0-তে এগিয়ে যায় লিভারপুল। রিয়াল মাদ্রিদ একটি গোলও পরিশোধ করতে পারে নির্ধারিত সময়ে। আর কোনো গোল না হওয়ায় 2-0 গোলে জয় পায় লিভারপুল। এই ম্যাচে হারার কারণে পয়েন্ট টেবিলে 24 নম্বরে চলে যায় রিয়াল মাদ্রিদ। বিপরীতে টানা 5 ম্যাচ জয় টেবিলে শীর্ষ অবস্থান ধরে রেখেছে লিভারপুল।